আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা একদম মেয়ে সকালবেলা ভোরে উঠছি। আসলে ভোরে উঠা বলতে অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা তো সবাই ভোরে উঠি, বাট আজকে আমি অনেক ভোরে উঠছি। যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলতেছে, এ কারণে আমি আর আমার মেয়ে খুব ভোরে। তো এই যে আমার মেয়ে নাস্তা করে চলে যাচ্ছে। আমার মেয়ে সব সময় এই যে পরীক্ষা দেওয়ার টাইমে আমাদেরকে পায়ে ধরে সালাম দেয়। আসলে যদিও এটা ইসলামী নিয়ম নয় যে পায়ে ধরে সালাম দেওয়া, তারপরও ও দিতেছে, এটা আর মানা করি না। কারণ বাবা মার কাছে যদি ও এখন থেকে মাথা নত না করে, তাহলে বড় হয়ে তা আরও আগে করবে না। কথাই তো আছে, কাছায় না নেওলে বাস পাকলে করে ঠাস ঠাস। তো যেই বাচ্চারা ছোটোবেলায় নত হইতে চায় না, ওই বাচ্চারা তো বড় হলে কখনোই করবে না। তো এই কারণে আমি আর মানা করি না। যাক, বড় হলে ও যখন বুঝবে তখন ও আর নিজে থেকে করবে না। আমার হাজব্যান্ডও আজকে সকাল সকাল বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছে। তো এগুলো এখন ও চলে গেছে। আমি এখন সব কিছু কেটে নিচ্ছি দুপুরে রান্না করার জন্য। নাস্তাটাও আজকে আমাদের বাজার থেকে আনা হয়েছে। তো নাস্তার আর ভেজাল নাই, এ কারণে আমার মেয়েও চলে গেছে, এখন একা একা সব কিছু করতেছি। আসলে বাচ্চারা যখন থাকে তখন সব কিছুতে হিবিজিবি হয়ে যায়, কাজ করতে প্রবলেম হয় বা ওদেরকেও ট্যাকেল দিতে হয় কাজের মাঝামাঝি। তো আবার যখন চলে যায়, যখন বাসাটা একদম নীরব হয়ে যায়, কিছু ভালো লাগে না একদম। আমার বাসা তো নিঃশব্দ, কোনো সাউন্ড থাকে না। আসলে তখন আবার ওদেরকে খুব মিস করি। প্রতিদিন নামাজ পড়ে ঘুমাই, বাট আজকে আর ঘুমাই না। এত ভোরবেলা আমার মেয়েটারও উঠতে কষ্ট হয়ে যায়, কিন্তু কি করব, ওই যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। দেখা গেছে এখনকার বাচ্চারা তো অনেক অ্যাক্টিভ। তো সেই ক্ষেত্রে তো আমার বাচ্চাকে অনেক সব কিছু মেনটেন করতে হয়। আমি যেহেতু ওকে প্রাইভেট স্কুলে পড়াই, তো সেক্ষেত্রে ওদের কয়দিন পর পরই পরীক্ষা থাকে। আমার মেয়ে মাত্র ক্লাস 3-তে পড়ে, বড় মেয়ে। আর ছোটো মেয়ে তো এখনও স্কুলে ভর্তি হয় না, এখন ও ছোট, 3 বছর। বাট এই ক্লাস 3-তে পড়া বাচ্চার একটা পড়ার যে কত একটা চাপ। আমরা তো আর আমাদের যুগে এত পড়ালেখার চাপ পাই না, বাট এখনকার যুগে তো বাচ্চারা অনেক পড়ালেখার চাপ পায়। তো সেক্ষেত্রে আমারও অনেক অ্যাক্টিভ হইতে হয়, মেয়ের সাথে সাথে আমারও পড়ালেখা করতে হয়, এটাই স্বাভাবিক। যদিও মাঝে মাঝে অনেক কষ্ট হয়ে যায়, তারপরে যখন মেয়ে ভালো রেজাল্ট করে, এটার পরে আর কিছু থাকে না। তো আমরা এই যে বিকালবেলা মুড়ি মাখা মাখতেছি। আসলে মুড়ি মাখা তো আমার অনেক পছন্দ। মুড়ি মাখা খাওয়ার পরে তারপরে আবার চলে যাব মেয়েদের পড়ালেখার ক্ষেত্রে। ওদের সাথে আমারও পড়তে হয়, আমারও রাত্রে 11টা পর্যন্ত বসে থাকতে হয়। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে যাব। অনেকে আছে পুরো ভিডিও দেখেন না। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।